চিত্রনায়ক জসিম সাহেবের ভিন্ন একটি পরিচয় আছে, যেই পরিচয়ের কারণে আমরা চলচ্চিত্রপ্রেমীরা যারা আছি তারা যেরকমটা গর্বিত, তেমনটা চলচ্চিত্রের মানুষও গর্বিত। তো চিত্রনায়ক জসিম সাহেবের ভক্ত না জসিম সাহেবের সিনেমা দেখে তার প্রতি ভালো লাগা হয়নি, ভালোবাসা হয়নি, এমন মানুষের সংখ্যা খুবই কম। কি কারণে চিত্রনায়ক জসিম সাহেব এত জনপ্রিয় ছিল, এটির পিছনে কিন্তু অনেক কারণ আছে। চলচ্চিত্রে ক্যামেরার আড়ালে তিনি কেমন ছিলেন, ক্যামেরার সামনে কেমন ছিলেন, এবং চিত্রনায়ক জসিম সাহেবের গোপন কিছু তথ্য আছে যেটি আসলে এই দেশের জন্য চিত্রনায়ক জসিম সাহেবের অবদান কি ছিল, এটি নিয়েও আপনাদের সামনে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। সো আপনারা যদি চিত্রনায়ক জসিমকে ভালোবেসে থাকেন, চিত্রনায়ক জসিম সাহেবের অভিনয় যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো চিত্রনায়ক জসিম সাহেব, প্রথমেই যদি আপনাকেই প্রশ্ন করি, তিনি কি শুধুমাত্র একজন অভিনেতা ছিলেন, নাকি অভিনেতার বাইরেও এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য তার একটা বিশাল অবদান ছিল? হ্যাঁ, চিত্রনায়ক জসিম সাহেব যেরকম তিনি একজন অভিনেতা ছিলেন, শক্তিমান অভিনেতা ছিলেন, চলচ্চিত্রের একদম চলচ্চিত্রের মানুষের মাথার মুকুট ছিলেন, কারণ চলচ্চিত্রের যে কোনো দুঃসময়ে তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং তিনি নিবেদিত ছিলেন। এই যে বর্তমান সময়ে যে চলচ্চিত্রের খারাপ সময়গুলো যাচ্ছে, বা যে কোনো খারাপ পরিস্থিতি আসলেই কিন্তু চিত্রনায়ক জসিম সাহেবকে শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং চলচ্চিত্রের মানুষ কিন্তু তাকে অনেক মিস করে, কারণ তিনি যে কোনো দুঃসময়ে, চলচ্চিত্রের যে কোনো খারাপ সময়ে তিনি কিন্তু হাল ধরেছেন এবং চলচ্চিত্রের জন্য নিবেদিত ছিলেন। তো চিত্রনায়ক জসিম সাহেবকে নিয়ে আমরা এত বেশি গর্বিত কেন? একজন চিত্রনায়ক, সে তো শুধু অভিনেতা, বা তাকে হয়তো ভালোবাসতে পারে, কিন্তু সারা দেশের মানুষ, সারা দেশের দেশপ্রেমিকরা কেন এত গর্বিত? হ্যাঁ, চিত্রনায়ক জসিম সাহেব তিনি শুধুমাত্র একজন অভিনেতা ছিলেন তা কিন্তু না, তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। চিত্রনায়ক জসিম সাহেব জন্মগ্রহণ করেন 14ই আগস্ট 1945 সালে। 26 বছর বয়সে তিনি বীর মুক্তিযোদ্ধা হিসাবে 1971 সালে তিনি যুদ্ধ করেছেন। এখানে আমার সামনে আছে, যেটি হচ্ছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসাবে 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে তিনি সৈনিক হিসাবে দেশের জন্য যুদ্ধ করেছেন। আচ্ছা, তারপরে এই জায়গা থেকে এসে দেখেন, তিনি 1945, 1971 অর্থাৎ 26 বছর বয়সে তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি দেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করেছেন। 1972 সালে তিনি কিন্তু চলচ্চিত্রে যাত্রা শুরু করেন এবং তার চলচ্চিত্রের যে ক্যারিয়ারটি ছিল সেটি 1972 থেকে 1998। তো এখানেও কিন্তু দেখেন 26 বছর বয়সে তিনি যুদ্ধ করেছেন, আবার 1972 থেকে 1998, 26 বছর তিনি কিন্তু বাংলা চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। বাংলা চলচ্চিত্রকে দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্র। তো আবার এখানে আরেকটি বিষয় যদি বলতে চাই, যে চিত্রনায়ক জসিম সাহেব তাহলে কত বছর বয়সে মারা গেছে? 1945 সালে জন্ম নেওয়া চিত্রনায়ক জসিম সাহেব 1998 সালে মাত্র 53 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। এখানে আমরা যদি বলি যে চিত্রনায়ক জসিম সাহেব সম্পর্কে আরেকটা বিষয় হচ্ছে যে তার যে কর্মজীবন 1972 থেকে 1998, আবার এখানে তার যে উচ্চতা ছিল এটা কিন্তু অনেকের জানা নেই, কারণ উনি অনেক ফ্যাটি ছিল। চিত্রনায়ক জসিম সাহেবের উচ্চতা ছিল 5 ফিট 11 ইঞ্চি। তো যাই হোক, এই যে আমাদের সকলের প্রাণপ্রিয় চিত্রনায়ক, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, শক্তিমান অভিনেতা চিত্রনায়ক জসিম সাহেব, তিনি একজন অভিনেতা হিসাবে সকলের কাছে যেমনটা জনপ্রিয় ছিল, আজকে অনেকে হয়তো বা জানেন কিংবা জানতেন না যে আসলে তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও ছিল। এটি শোনার পরে আপনার অনুভূতি কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।